চ্যাম্পিয়নদের শিরোপা নিয়ে আবারও বীরের বেশেই ফিরতে চায় রংপুর রাইডার্স। তাই গ্লোবাল সুপার লিগের জন্য এবারও শক্তিশালী দল গঠনেই মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি, যে লক্ষ্যে ইতিমধ্যেই রাইডার্সের ডেরায় ভেড়ানো হয়েছে এক পাওয়ার হিটারকে। এছাড়া সোহান সৌম্যদের সাথে থাকতে পারেন আন্দ্রে রাসেল কিংবা টিম ডেভিডের মতন বিশ্বমানের তারকা ক্রিকেটার। আসন্ন জিএসএল এ কেমন হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সম্ভাব্য স্কোয়াড, এর বিস্তারিত রিপোর্ট। গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী আসরে অংশ নিয়েই চমকের পসরা মেলে ধরেছিল বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। 2024 আসরের চ্যাম্পিয়নের শিরোপা নিয়ে বীরের বেশেই পদার্পণ করেছিলেন দেশের মাটিতে। সেই লক্ষ্যে এবারও অটল থাকতে চায় ফ্র্যাঞ্চাইজিটি, যে কারণে আসর শুরুর আগে ভাগেই শক্তিশালী দল গঠনে মরিয়া বৈশ্বিক আসরে দেশের প্রথম চ্যাম্পিয়ন দল। তাই ইতিমধ্যেই নিজেদের ডেরায় যুক্ত করেছেন কিংসের এক হার্ড হিটার ব্যাটারকে। এদিকে এবারের আসরে রংপুর বাদেও বাংলাদেশ থেকে অংশ নিবে টানা দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অন্যদিকে এবারের বিপিএল এ প্রথম দিকে একরোখা মনোভাব নিয়েই আগাচ্ছিল জিএসএল জয়ী রংপুর। শুরুর 9 ম্যাচের 9টিতেই অপ্রতিরোধ্য জয় নিশ্চিত করার পরও ব্যাট বলের ব্যর্থতায় টানা হারে প্লে অফের কঠিন সমীকরণ মিলাতে পারেনি দলটি। তবে গত আসরের চ্যাম্পিয়নের তকমা জেতায় এবারও জিএসএল খেলার সুযোগ পাবে রাইডার্স শিবির। আর এই লক্ষ্য সামনে রেখেই লাল সবুজের তরুণ হার্ড হিটার শামীম পাটোয়ারিকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। যদিও সবশেষ বিপিএল এ তরুণ এই ব্যাটারকে খেলতে দেখা গিয়েছিল চিটাগাং কিংসের হয়ে, আর সে আসরে নিজের দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। 15 ইনিংস ব্যাট চালিয়ে নিজের ঝুলিতে নিয়েছিলেন 352 রান, তাও কিনা আবার 160 স্ট্রাইক রেটে। এরপর চলমান বিপিএলও প্রাইম ব্যাংকের হয়ে নিজের সামর্থ্যের ষোলকলা প্রদর্শন করেছেন শামীম। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটারকে তাই তুরুপের তাস হিসেবেই গণ্য করছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়াও রাইডার্স শিবিরের হয়ে আবারও দেখা যেতে পারে টাইগার ওপেনার সৌম্য সরকারকে। জিএসএল এর গেল আসরেও রংপুরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা জিতেছিলেন তিনি, হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও। তাই আসন্ন জিএসএলও এই ওপেনারের হাতেই অর্পণ করা হতে পারে ওপেনিং এর গুরুভার। এদিকে রংপুরের স্কোয়াডে এবারও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে টাইগারদের উইকেট কিপার নুরুল হাসান সোহানকে। গেল আসরে দলটাকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এই ক্রিকেটার, এমন ছন্দে থাকলে হয়তো এবারও শিরোপার শক্তিশালী দাবিদার হবে দলটি। এছাড়া রংপুরের স্পিন ইউনিটের দায়িত্বে থাকতে পারেন শেখ মাহেদির মতন সম্ভাবনাময়ী বোলার। গেল আসরেও দলটির হয়ে বাজিমাত করেছিলেন তরুণ এই স্পিনার। এছাড়া রংপুরের পেস এটাকে এবার আসতে পারে নতুন চমক। জাতীয় দলের জার্সিতে ব্যস্ততা না থাকলে দেখা যেতে পারে নাহিদ রানার মতন গতিময় পেসারকে, সাথে থাকতে পারেন সাইফুদ্দিনের মতন পরীক্ষিত বোলারও। তাছাড়া গেল আসরে দলটির হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন পাক অলরাউন্ডার খুশদিল শাহ, পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পাক পেসার আকিব জাবেদও। এছাড়া সবশেষ বিপিএল এ রংপুরের হয়ে খেলতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। এছাড়াও আরো নামি দামি তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।